হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, একটাবার ঘরের মধ্যে একটু আসেন, আপনার চেহারাটা ভালো করে আমি দেখবো। হানজালা ডাক দিয়া বলে, বিবি না, ঘরের মধ্যে আসার সুযোগ নাই, তাড়াতাড়ি তলোয়ার দাও। হানজালার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনাকে আমি যুদ্ধের ময়দানও যেতেও বাধা দিব না, শুধু একবার ঘরের মধ্যে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব আপনার জন্য, আর আপনার চেহারাটা একটু মন ভরে ভরে দেখবো, কারণ আমার দিলের মধ্যে সাক্ষী দেয় আপনি যুদ্ধের ময়দানে যাবেন আর বুঝি দেখা হবে না। তবে কঠিন কিয়ামতের ময়দানে আমার স্বামী হানজালাকে জানো খুঁজে খুঁজে বের করে নিতে পারি। ও স্বামী আমার, এই জন্য আপনি একটু ঘরের মধ্যে আসেন। হানজালা ডাক দিয়া কয়, বিবি না, ঘরের মধ্যে আসার সুযোগ নাই, জলদি করে তলোয়ার দাও, তবে আমার মালিক যদি কবুল করে নাই ওই জান্নাতের মধ্যে পরিচয় করাইয়া দিবে। এরে আল্লাহর বান্দা, হানজালা এমন কথা বলে ওই তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। কাফের মোকাবেলায় যুদ্ধ করতে করতে হানজালাও শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন বান্দা হয়ে গেল, আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো কোন কোন সাহাবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের গোসল দিও না, বিনা গোসলে তাদেরকে কাপন দাপনের ব্যবস্থা করিয়া দাও, কারণ যারা দিনের জন্য শহীদ হয়ে গেছে এই রক্ত মাখা শরীর নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তাদের গোসল দিও না। ওই অনেক সাহাবীর লাশগুলো একত্রিত করলো, হঠাৎ করে একজন মহিলা দূরের থেকে নবীর দিকে দৌড়ায় আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, সকলকে বিনা গোসলে আপনি কবর দিবেন, তবে হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়া বলে, কে তুমি? হানজালা, তোমার কি হয়? ওই মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি হলাম হানজালার স্ত্রী, তবে হানজালা রাত্র যাপন করার পরে ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে যায়, যখন কানের মধ্যে আওয়াজ আপনি নবী দুনিয়ায় নাই, হানজালা আর গোসল করে নাই, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, আমার স্বামী হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, হানজালার কে গোসল দিয়া তারপর কবর দিবেন? মায়া নবী সাহাবীদের ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, একটু দেখো আমার হানজালার লাশটা কই, হানজালার জন্য পানির ব্যবস্থা করো, গোসল দাও। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম লাশটা খুঁজতে শুরু করলো। জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া বলে, নবী আমার, হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না, হানজালার গোসল আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া হানজালার গোসল করাইয়া দিয়েছে। আশকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশাক মা শুকরা মজিস, কিরামান কাতিবিনদা গাম খবর নিস। এর নবীর আশিকের দল, এরা তো ছিল নবীর জন্য বড় পাগল, আর আপনি আর আমি তো বিবির জন্য বড় পাগল। বিবির জন্য পাগল হলো তো সমস্যা নাই, স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে ঘুমাইবো, তাই স্বামীর হাতটা বিবির গায়ের মধ্যে থাকবে, বিবির হাতটা স্বামীর গায়ের মধ্যে থাকবে। এমন অবস্থায় যদি রাত্রটা কাটায়, নবীজি জানাইয়া দেয়, দুইজন ফেরেশতা মাথার কিনারায় বসে বসে সারা রাত্র তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর আমাদের স্ত্রীরা পারে না স্বামীর ছেড়ে রাখ বিছানায় ঘুমাইতে, আর এক জায়গায় দিয়ে ঘুমাইতে। স্বামী স্ত্রী এমন মহব্বত থাকবে তো আল্লাহর রহমত ঘরের মধ্যে নাজিল হইতে থাকবে, আর ঘরে শান্তি আসবে কেমন করে? বিবাহ করছি আমি তো দুনিয়াদার দেখা, একটা গরু কিনতে গেলে আগে দেখি এই গরুটার আগে যে গরু ছিল এটা কয় কেজি দুধ দিছে, একটা বাছুর কিনতে গেলাম অথবা জিগাই এই গরুটার এই বাছুরটার মা কয় কেজি দুধ দিত, কয় 8-9 কেজি, একটা ধারণা হয়ে যায় এটা তো কমপক্ষে 2-3 কেজি হইলো দিবে।
এই জন্য বিবাহ করবো আগে দেখবো মা কেমন বাবা কেমন, বাবা নামাজি কিনা মা পর্দাশীল কিনা দেখবো। এমন ফ্যামিলির সব ঘরের মেয়ে দেখে তার বিবাহ করব, তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহর দেওয়া শান্তি নাজিল হইতে থাকবে। আর যদি দুনিয়াদার দেখে বিবাহ করি ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে, ঘরের মধ্যে শান্তি চোখে দেখা লাগবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহ ক্ষমতা তাকে কম দেয় নাই। কেমন ক্ষমতা দিয়েছে, পুরো দুনিয়ার বাদশা বানাই দিয়েছে। সুলাইমান পয়গম্বর বিবাহ করার বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিয়েছে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করব। আপনারাও যদি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারেন, এই 4টা গুণ বলে আমি শেষ করে দেব, রাত্র বেশি করব না। এরে আল্লাহর বান্দা, সুলাইমান নবী ডাক দিয়া বলে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করব। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তাকে বিবাহ করব। পুরা রাজ্যের মধ্যে মন্ত্রীরা তোমরা সংবাদটা ছড়াইয়া দাও। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। সুলাইমান নবী বিবাহ করতেও পারে না। কিন্তু এই ঘটনাটা, এই সংবাদটা পুরো পৃথিবীর মধ্যে ছড়াইয়া গেল। সুলাইমান নবী এমন মেয়ে খুঁজতেছে যে মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। আর সুলাইমান নবীর যে সুন্দর চেহারা, আরো আল্লাহ বড় রাজত্ব দান করেছে, আরো আল্লাহ নবুয়তি দান করেছে। এমন কোন মেয়ে আছে যেই মেয়ে সুলাইমানের কাছে বিয়া বইতে তো সবাই পাগল। তবে সুলাইমান 4টা শর্ত লাগাইয়া দিয়েছে। রাস্তা দিয়ে আটলে মাইয়ার অভাব নাই, যখন ছেলেরে বিয়া করাইব 2 গ্রাম খুঁজাও একটা মাইয়া পায় না। এর নবীর আশিকের দল সুলাইমান নবী ডাক দিয়ে বলে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না, বিবাহ করতে পারে না। কিন্তু এই সংবাদটা যখন অন্য একটা রাজ্যের মধ্যে চলে গেল, ওই রাজ্যের মধ্যে একদল জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। জেলের মেয়েকে আল্লাহ তাআলা সুন্দরী একটা রূপসী একটা মেয়ে ওই জেলেকে আল্লাহ তাআলা দান করেছে। জেলের মেয়েটা খুব সুন্দর, আর আল্লাহ তাআলা এই 4টা গুণ ওই মেয়েটার মধ্যে আল্লাহ দান করে দিয়েছে। অনেক সময় দেখেন না, বাবা খেতে কামারে কাজ করে, রিক্সা চালায়, ছেলেটা তো আলেম হয়ে গেছে। এর নবীর আশিকের দল, যদিও বাবা বড় গরিব, কিন্তু আল্লাহ মেয়েটার মধ্যে এমন 4টা গুণ দান করেছে যে গুণগুলো সুলাইমান পয়গম্বর চেয়েছে। জেলে বাড়িতে যাইয়া বিবির কয়, বিবি কাম তো লাইগে গেছে। কি কাম? ওই সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছে, আমার মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। সুলাইমানের শ্বশুর যদি হইতে পারি, টাকার অভাব হইবে না, সম্মানের কোনো অভাব নাই। বিবি কয়, ওই হাজার বেহারি জাহাজের খবর লও না। সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, এটা কোনদিন সুলাইমান পয়গম্বর মেনে নিবে না। ও স্বামী আমার, এমন বিয়ের প্রস্তাব নিয়ে সুলাইমানের কাছে যাওয়ার দরকার নাই। স্বামীও চিন্তা করলো, আসলে তো কথা সত্য, এটা কোনদিন মেনে নিবেন, আমরা বড় গরিব। এই কথা বলে জেলে ডাকতে বলে, বিবি ঠিক আছে, না না, বিয়ার প্রস্তাব সুলাইমানের কাছে দেওয়ার দরকার নাই। কিন্তু আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়ে কয়, মা চিন্তা করবা না, আমি বিয়ার প্রস্তাব সুলাইমানের কাছে পাঠাইব। কারণ যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবেও আমাকে কবুল করে নিতে পারে। আমি সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাইব। মেয়েটা চিঠি লেখা সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে 4টা গুণ আছে। ও পয়গম্বর, তবে আমার বাবা নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। ও পয়গম্বর, তবে দুনিয়ার কোন লাভের জন্য আপনার স্ত্রী হতে চাই না, একমাত্র কারণ পরকালে যেন আল্লাহর সামনে একজন নবীর স্ত্রী হইয়া তারপর দাঁড়াতে পারি। চিঠিটা লেখা সুলাইমানের কাছে পাঠাইলো। সুলাইমান পয়গম্বর সকল মন্ত্রীদেরকে ডাকলো, ডাক দিয়া বলো, মন্ত্রীর দল একটু দেখো
এই মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই, কোন এলাকার মধ্যে বসবাস করে, এই মেয়েটার বাবার নামটা কি একটু খবর নাও। কয় একজন মন্ত্রী দাঁড়ায় কয় বাদশা মহারাজ, এটা তো জেলের মেয়ে, গরিবের মেয়ে, বাপে মাছ ধরে, কেমন করে আপনি গরিবের মেয়েকে বিবাহ করবেন, এটা হতে পারে না। সুলাইমান নবী চিন্তা করলো আসলে তো কথা সত্য, কারণ আমি তো তামাম দুনিয়ার একজন বাদশা, আরো আল্লাহ নবুয়তি দান করেছেন, কেমন করে একজন জেলের মেয়েকে বিবাহ করব, এটা হতে পারে না। সুলাইমান পয়গম্বরে চিন্তা করে সিটিটা সিরা টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আল্লাহর কাছে কাজটা বড় অপছন্দ হয়ে যায়। আল্লাহ বলেন পয়গম্বর সুলাইমান, আপনাকে আমি টাকার মালিক বানাইলাম, ক্ষমতার মালিক বানাইলাম, নবুয়তিও দান করলাম, কেন আপনি এমন ভাবটা দেখাইলেন? আর ওই মেয়ের বাবাকেও গরিব আমি আল্লাহ বানাইলাম। আওয়াজটাও যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, ওই চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাইছে। মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করার বলে, মালিক সুলাইমানকেও তুমি বানাইছো, তুমি টাকার মালিক দিয়েছো, আল্লাহ তুমি সম্পদের মালিক বানাইলা, আমাকেও গরিব বানাইছো, তবে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করলাম ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ দোয়াটা কবুল করে ভালাইছি। এর নবীর আশিক এমন আল্লাহর বান্দা আছে ময়দানের মধ্যে, যারা দেখতে সাধারণ মানুষ কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে এমন পেয়ারা হয়ে যেতে পারে। কয় মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না, হইতে পারে সাধারণ মানুষ। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মেয়েটার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে। সুলাইমান পয়গম্বরের উপর আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিল। কয় কেমন পরীক্ষা শুরু করে দিল? কয় এক এক নবীকে আল্লাহ এক একটা মুজিজা দান করেছিল। সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি, বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, শুধু মতে খাতে মশদা ওয়া ফরি। আংটি থাকার কারণে জিন দাও করি সব সুলাইমান নবীর কথা শুনে। এটাই ছিল সুলাইমান নবীর মুজিজা। মুসা নবীর মুজিজা হাতের মধ্যে লাঠি। ঈসা নবীর শত পুরানো কবরের পাশে দাঁড়াইয়া যদি বলতো কুম্বি ইজনিল্লাহ, জিন্দা মানুষ দাঁড়াইয়া যাইতো। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা একটার 2টা মুজিজা দান করে নাই। মুফাসসিরিন কেরাম বলেন আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কমপক্ষে 1000 মুজিজা দান করেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, সাদা আজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারু জমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिरात मुस्तफा दर तमामी हालेयों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशार गिर लाज़िम ताबुया भी अफसार तू कुजाओ सुन्नते अहमद कुजाबा मुहम्मद कैबुअद निस्बतरा। এর নবীর আশিকের দান, এদিকে যাব না ওদিক থেকে এক এক নবীকে এক একটা মুজিজা দিয়েছে। মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি, সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। আল্লাহ তাআলা আংটির মধ্যে কিছু শর্ত লাগাইয়া দিয়েছে। ও পয়গম্বর সুলাইমান, আংটি নিয়ে ওয়াশরুমে যেতে পারবেন না, এমন করে করে কিছু শর্ত লাগাইয়া দিয়েছে। আল্লাহর পরীক্ষা সুলাইমান নবীর উপর শুরু হয়ে গেল।
সুলাইমান নবী বড় চিন্তায় পড়ে গেল, এই আংটি কার কাছে দিব? এমন বিশ্বাসস্থ লোক লাগবে। বিশ্বাসস্থ একজন খাদেম রাইখা দিল। যদিও কোথাও যাইতো আংটিটা তার হাতে দিয়ে যাইতো, আবার আইসা বলতো আংটি দাও, আংটি চাইতো তো আংটি দিয়ে দিত। এরে নবীর উম্মতের দল, ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। আর সুলাইমান নবীর আংটি যদি চুরি করতে পারি, আর সুলাইমান নবীর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব। কেমন করে আংটি চুরি করব? বড় একটা কৌশল কাটাইলো। সুলাইমান নবী যখন খাদেমের কাছে আংটি দিয়া যাবে, ওই খাদেমের কাছ থেকে সুলাইমান নবীর আকৃতি ধইরা আংটিটা চুরি কইরা আনবো। এরে নবীর আশিক, সুলাইমান নবী যখন খাদেমের কাছে আংটি দিয়া যায়, ওই চালাক শয়তান জিনটা সুলাইমান নবীর আকৃতি ধইরা ওই খাদেমের কাছে যাইয়া ডাক দেয়া বলে, খাদেম আংটি দাও। সুলাইমান মনে কইরা আংটি দিয়া দিছে। আংটি যখন জিনের শয়তান হাতের মধ্যে নেয়, ডাক দিয়া করে, খাদেম এখন তোমার মানে তুমি যাও, আমার আর কোন খাদেম লাগবে না। ওদিক থেকে ঠিক আছে, ওদিক থেকে খাদেম চিন্তা করলো, কি রে আংটি হাতের মধ্যে নিল, এখন কয় আর খাদেম টাদেম লাগবে না, ব্যাপারটা কি? এমন একটা ভাব দেখাইলো কেন? তবে চালাক শয়তান জিনটা কি কয়, এই খাদেম শুনো, আমার মতন কিন্তু একজন নকল সুলাইমান বাইর হয়ে গেছে। আরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাহলে বেজাল লাগবে। কয় ভালো মানুষের সমাজের মধ্যে দাম নাই, হাজী সাহেবের দাম নাই, মুরব্বীদের সম্মান নাই, কয় আলেমদের ইজ্জত নাই, সমাজের মধ্যে নেতামি করে ছোট্ট 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 ছোট ইয়ং বয়সের বলাবান গুলো বাট পারিতে বইরে গেছে। এর নবীর উম্মতের দল খাদেম বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার? এমন ভাবটা কেমনে দেখায়? আংটি নিয়ে আবার তাড়াতাড়ি যে রাজ সিংহাসনে বসে গেছে। রাজ সিংহাসনে বসে একটা ঘোষণা দিয়ে দিচ্ছে, এই রাজ্যের মানুষ, আমার মতন একজন নকল সুলাইমান বের হয়ে গেছে। দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা, নাহলে ভেজাল লাগা যাইবে। এই কথা বলার পর সবাই তো মনে করছে আসলে বুঝি সত্য। ওদিক থেকে সুলাইমান নবী এসে খাদেম রেখে, খাদেম আংটি দাও। ওই খাদেম ডাক দিয়া বলে, কি আংটি দিব? কয় কা আমার আংটি কই? কো তাহলে তুমি নকল সুলাইমান না, আমার ধোঁকা দিতে আইছো। সুলাইমানের আংটি নিয়ে তো সুলাইমান রাজ সিংহাসনে বসে গেছে, তুমি আবার কোন সুলাইমান? কারণ আমি তো সুলাইমান, আমারে চিনো না। খাদেম কয় তাহলে তুমি নকল সুলাইমান, তুমি আমার ধোঁকা দিতে পারবে না। সুলাইমান আংটি নিয়ে সুলাইমান রাজ সিংহাসনে বসে গেছে। সুলাইমান নবীকে হায়রে বড় সর্বনাশ বুঝে হয়ে গেল। তাড়াতাড়ি দৌড়াইয়া রাজ সিংহাসনের দিকে চলে গেল। নজর করে দেখতে পায় ওই চালাক শয়তান জিনটা আংটি হাতের মধ্যে নিয়ে বসে বসে তারপর রাজত্ব চালায়। সুলাইমান নবী যখন রাজ দরবারের দিকে চলে গেল, ওই চালাক জিনটা ওই দেখ নকল সুলাইমান আইসরে ভালো করে মাইরে দুইরা শত শত মাইল দূরে ভালা, নাইলে ভেজাল লাগিয়ে যাবে। আংটি এখন তার কাছে, সবাই তার কথাই শুনে, সবাই মাইরা দুইরা শত শত মাইল দূরে রাস্তার কিনারে ভাড়াই রাখছে। ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়, নজর করে দেখতে পায় এমন ফুটফুটে চেহারা ওদিকের একটা যুবক এই রাস্তার কিনারার মধ্যে পড়ে আছে। কি ব্যাপার, এমন অবস্থাটা কেন তোমার যুবক? সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, রাজ্যের সবাই জানে আমি একজন নকল সুলাইমান, এখন আমার আংটিও নাই আর কোনো ক্ষমতাও নাই, নামের পরিচয় দেওয়া যাবে না, নামটা গোপন রাখলো। সুলাইমান নবী একটা কৌশল খাটাইয়া বলে, যুবক আমি বড় অসুস্থ, তবে তুমি যদি চাও তোমার বাড়িতে একটু সেবা যত্ন করে আমাকে সুস্থ বানাইয়া দাও। ওই জেলে সুলাইমান নবীকে নিয়ে আস্তে করে বাড়ি চলে গেল। আস্তে আস্তে সেবা যত্ন করার পর সুলাইমান পয়গম্বর বড় সুস্থ হয়ে গেল।
একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক তুমি আমার বাড়িতে থাকো আমার সঙ্গে, আমরা দুইজনে একসঙ্গে চলাফেরা করে দেবো। আমি একজন গরিবের সন্তান। এরে যুবক, তোমার বাড়ি কই, ঘর কই, তোমার নাম কি আমি কিছুই জানি না। তবে তুমি যদি চাও আজকে আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান নবী মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। দুইজনে মিলে যখন নদীর মধ্যে জালটা ফালায়, অন্য দিনের তুলনায় ওই দিন ডবল মাছ পেয়ে যায়। জেলে কয় খাইছে, কপাল তো খুব ভালো, ছেলেটারে দেখতেও বড় ভালো, চেহারাটার মধ্যে কত নূর বসে। কয় সোরে সোর সিনে, ডাকাইতে ডাকাই সিনে, ভালো মানুষ ভালো মানুষ সিনে। সমাজের মধ্যে এমন লোক আছে আল্লাহওয়ালা দেখলে আল্লাহওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার সাদ সালে তাআত বেরিয়া। এর নবীর আশিকের তাল। অন্যদিন আবার মাছ ধরতে যায়, আবার মাছ বেশি পেয়ে যায়। এমন করে করে এক সপ্তাহ, 2 সপ্তাহ না পড়ায় একটা বছর মাছ ধরে ধরে জীবনটা চালায়। একদিন জেলে কয়, এই ছেলের কপাল তো খুব ভালো, এই ছেলেটার মধ্যে কোনো 2 নম্বরই পাই নাই। এমন একজন ভালো মানুষ আমিও দিলে দিলে খুঁজতেছি, তবে ওই জেলের দিলের মধ্যে এমন আশা, হায় রে যদি আমার সুন্দরী মেয়েটা যদি এই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারতাম, আমার কপাল বড় ধন্য হয়ে যাইতো। আর মেয়েটা তো প্রতি রাত্রে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে আর বলে, আল্লাহ আমাকে টাকার মালিক বানায়া, সুলাইমানকে গরিব বানায়া তুমি আমাকে তার বিবি হিসাবে কবুল করে নাও। আল্লাহ তো দোয়া কবুল করে ফেলাইছে, কারণ ফয়সালা দুবারের থেকে হয়। চোখের সামনে দেখি না কত টাকাওয়ালা ছিল, আজকে একেবারে গরিব হয়ে গেছে, কিছুই নাই। আর যারা গরিব ছিল আজকে তাদের বড় বড় বিল্ডিং দেখা যায়, চোখের সামনে আল্লাহ দেখায়। কত ক্ষমতা ছিল 41 সালের আগের নাম না, এর ভিতরে আর কেউ নামাইতে পারবে না। নির্বাচন হোক চাই না হোক, এর ভিতরে যেটা বিরোধিতা করবে এটারে ভিডিও সাইজ করবে। ওলামায়ে কেরাম যেটা লাফালাফি করবে জেলখানার মধ্যে ঢুকিয়ে রাখবে, মিথ্যা মামলা দিয়ে এটারে ফসাবো। 41 আগে আর নামবো না। আল্লাহকে আমি আর দেরি করলাম না, জুলুম অনেক করছো, এই 24 সালের আগে তোর বিদায় করতেছে। আল্লাহ ধরে না ধরে না, তবে একবার যারে ধরে সাংবাদিকের জুতা তাহার গালের মধ্যে মারে। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে ফালাইছে, সামনের দরজা দিয়েও ফালাইতে পারে নাই, আস্তে করে পিছনের দরজা দিয়ে নেমে গেছে। পাল্লা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলে ঠিক কিনা? পাল্লা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। হকও আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে আজ জয়ের মালা। পাল্লা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। এর নবীর আশিকের তাল। জেলে কয় ছেলেটা তো খুব ভালো, আপনাদের কষ্ট হইতেছে, বিয়েটা পড়ামু, হ্যাঁ বিয়েটা পড়াইয়া বাসর করে দিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ। দেন আমিও ডাইনে বামে যাই না, খালি ডাইরেক্ট খালি যাইতেছি। কারণ হইলে কইছে 11টার ভিতরে শেষ করে দিতে। না চা লাগবে না, থাকবেন তো ইনশাআল্লাহ, একটু বিয়েটা ভরাই দিই, আর আপনারা কইলে মনোযোগ দিয়ে দেব। এর নবীর আশিকের দল। ওদিক থেকে জেলের দিলের মধ্যে বড় আশা, কয় মাইয়েরা যদি বিয়ে দিতে পারতাম আমার কপাল বড় ধন্য হয়ে যেত। এত সুন্দর এত ভালো মানুষ আমার জীবনও তো দেখি নাই। জেলে ডাক দিয়ে বলে, যুবক তবে একটা বছর তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়ি খাও, আমার সঙ্গে চলো। এরে যুবক তবে বলো, আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, তুমি দেখছো কিনা বলো। সুলাইমান নবী ডাক দিয়া বলে, না না, আমি কোনোদিন তার কণ্ঠের আওয়াজও পাই নাই, এমনকি তার পরনে কাপড়টাও আমি দেখি নাই। ও পর্দার আড়ালে মাগো, তুমি
ঘরের মধ্যে কথা কও, তোমার কণ্ঠের আওয়াজ অন্য বেগানা পুরুষে শুনে, তোমার পোশাক গুলো অন্য বেগানা পুরুষে দেখতে পায়, আর দেখা দেখা যদি মজা মারে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোমার জবাব দেওয়া লাগবে। এই জন্য মহিলারা আস্তে ছোট আওয়াজে কথা বলবে, কণ্ঠের আওয়াজ যেন অন্য পুরুষ না শুনতে পায়। এদিকে যাব না, এরে আল্লাহর বান্দা। ওদিক থেকে সুলাইমান নবী ডাক দিয়ে বলে, কোনদিন আমি তাকে দেখি নাই, এমনকি তার কণ্ঠের আওয়াজও পাই নাই। জেলে ডাক দেয়া বলে, যুবক, আমার মেয়েটাকে দুনিয়ার কোন মানুষ দেখতে পারে না, পর্দার মধ্যে থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। আমার মেয়েটা খুব দিনদার একটা মেয়ে, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা, তুমি যদি রাজি হও আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। এমন সময় সুলাইমান নবী চিন্তা করলো, যদি মেয়েটা সুন্দর হয় আর যদি দিনদার হয়, আর দেরি কইরা লাভ কি, আমি তো বিবাহ করতে চাইছিলাম। সুলাইমান নবী রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি এক পায়ে রাজি। ওদিক থেকে মেয়েটাও কোনদিন দোয়া বন্ধ করে না, একটা বছর আল্লাহর কাছে কাঁদে আর বলে, মালিক সুলাইমানকে স্বামী বানাইয়া দাও, আর সুলাইমানকে গরিব বানাইয়া দাও, আমার টাকার মালিক বানাইয়া দাও। কারণ সুলাইমানকে টাকার মালিক বানাইছো, বড় ভাব দেখাইয়া আমাকে বিবাহ করো নাই। ওই সুলাইমান আমাকে বিবাহ করতে রাজি হয় নাই, এই জন্য তুমি তারে গরিব বানাইয়া দিও আর আমার টাকার মালিক বানাইয়া দিও। আল্লাহ তো উপরে এটা কবুল করে ভালাইছে। এরে আল্লাহর বান্দা, জেলেও রাজি হয়ে গেল, সুলাইমান পয়গম্বরও রাজি হয়ে গেল। এখন জেলে চিন্তা করলো, ঘরে তো একজন আছে নেত্রী, এই নেত্রীর কাছে তো জিজ্ঞেস করা লাগবে, এই যদি উল্টা পাল্টা করে তোর পারবো না। ঘরে যাইয়া বিবির কয়, এই বিবি, একটা মতামত জানতে চাই। কি মতামত? আমার বাড়ি যে ছেলেরা কাজ করে, এই ছেলেরা কেমন হবে তোমার ধারণা কি? বিবি কয়, না এত ভালো মানুষ তো আমার জীবনে দেখি নাই, আমার মনে হয় এটা একটা জান্নাতি মানুষ হবে। জেলে ডাক দিয়ে বলে, বিবি তুমিও বলছো ভালো, আমিও বললাম ভালো, কারণ হলো ছেলেটার বড় ভাগ্য আছে, এই ছেলেটা খুব দিনদার একজন জান্নাতি মানুষের মতন মনে হয়। তবে বিবি আমার দিলের মধ্যে বড় একটা আশা, তুমি যদি রাজি হও তাহলে আমাদের কাজটা সম্পূর্ণ করবো। কি? আমার মেয়েটা এই ছেলের কাছে বিয়া দিতে চাই। না না, এই বিয়ে আমি রাজি না। ওদিক থেকে জেলে ডাক দিয়া বলে, বিবি কেন? তুমি তো বলছো ভালো, তো এখন কেন রাজি না? জেলের বিবি ডাক দিয়া, আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব, আমি তো গরিবের কাছে বিয়ে দিতে চাই না, আমি তো টাকাওয়ালা দিয়ে দেব। কারণ হলো মহিলাদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। আপনাকে বরিশালের মহিলারা ভালোবাসে, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজে মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা সন্তান তুইয়াই ও টাকাওয়ালা দেখা আর একজন আল্লাহকে হিজরত করে চইলা যায়। কিরে হিজরত করে করলি, বাইকে গেলি কে? আমার জীবন ভবিষ্যৎ আছে না, টাকাওয়ালা দেখে ধরছি, ওলাবান ধুয়ে তা পরে গেছে। এর নবীর আশিকের দল, আর আমরাও তো দেখি এমন দুনিয়াদার। ওদিক থেকে জেলে বুঝে ফেলাইছে, আমার বিবির অন্তরের মধ্যে তেমন চায়, টাকাওয়ালা চায় টাকা, টাকার লোভ ঢুকে গেছে। এমন ভাবে গরম মেজাজ দিয়ে রাজি করান যাবে না, কারণ মেজাজ যদি গরম করি বিবিও গরম হয়ে যাইবে। মহিলাকে মেজাজ তো আরো 100-র ভিতরে 150, পুরুষের মেজাজ যখন 100 হয় অক টেম্পার তখন 150 হয়ে যায়। এই জন্য ঘরে যাইয়া ঝগড়া করবেন না, রাজি আছেন তো? ঝগড়া শুরু করে দিছে, হাতের লাড়িলে ভিড়াল শুরু করে দিছে, ফিডাইতে ফিডাইতে কয় যে তোর মার মতো 14 গোষ্ঠীর খাইছি। গাইলিতে গাইলিতে এবার মাইরা দেরা কয়, যা তুই তালাক করে দিছি, তালাক তোর মায়ের তালাক, তোর বাহিরে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। রাগের মাথায় তালাক টালাক দিয়ে হুজুর কাছে, হুজুর খাইছি, কি খাইছি? কয় রাগের মাথায় তালাক দিছি, তালাক হইব নি? হুজুরে কয় রাগের মাথায় দাও, আর আস্তে আস্তে তালাক তো হয়ে গেছে। আবার মসজিদের ছোট হুজুর আইনা বিয়ে দিয়ে এবারে সংসার করতে আছে। এর নবীর উম্মতের দল ওদিক থেকে জেলে বুঝে ফেলাইছে, কারণ বিবির সঙ্গে মেজাজ গরম করা যাবে না।
এর আস্তে আস্তে কৌশলে রাজি করতে হবে, একটা বুদ্ধি দিয়ে রাজি করা লাগবে। এর সঙ্গে মেজাজ গরম করা যাবে না। বিবিরেও রাজি করার ভালো বুদ্ধি আছে, দেখবেন ঘরের মধ্যে ঝগড়া হইবে না, অল্পের মধ্যে রাজি। আপনার ঘরেও ঝগড়া হইবে না, তাবিজটা আজকে দিয়ে যাবো, আর ঘরের মধ্যে ঝগড়া নাই। যদি আল্লাহকে টেম্পার গরম করেন তাহলে ঝগড়া শুরু হয়ে যাবে। কারণ আপনি মনে করেন আপনার মেজাজ গরম, কিন্তু হ্যার মেজাজ যে আরো 150 গরম হয়ে রয়েছে, দেখেন না। এই জন্য বাংলাদেশে ফায়ার সার্ভিসের মধ্যে কিন্তু মহিলাকে চাকরি নাই, কারণ এখন মাথা গরম। এরা যে আগুন নিভাইতে পারবে না, যে আগুন ধরাই দেবে, এখন মাথা বড় গরম। ওদিক থেকে জেলে আস্তে আস্তে চিন্তা করলো কৌশলে রাজি করবো, কৌশল দিয়া তারপর বিবিরে রাজি করলো। লম্বা ইতিহাস আমি সংক্ষেপ করে দিলাম। এখন জেলেও রাজি, ছেলেও রাজি, বিবিও রাজি, দরকার একজন কাজী। সকালবেলা কাজী আইনা বিবাহ হয়ে গেল। আজকে তাদের বাসর রাত। যখন বিবাহ হয়ে গেল, কিন্তু আজকে তাদের বাসর রাত, বাসর ঘরটা সাজাবে এমন কোন মালামাল নাই। ওদিক থেকে দেশের অবস্থা তো 12টা বাজে গেছে, কারণ একটা বছর রাষ্ট্র চালায় ওই বাটপার শয়তান জিনে। বৈশা বৈশা আংটি নিয়ে রাজত্ব চালায়। ওই চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, তেলের দাম বেশি, মারামারি কাটাকাটি, হিংসা বিদ্বেষ। এত মারামারি কেন? আমাদের সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না। লোকেরা বড় অবাক হয়ে গেল, কিন্তু কেউ কিছু বলতেও পারে না। কারণ হলো কিছু বললে তারে বন্দী করে শাস্তি দেয়, এই জন্য কিছুই বলে না। তবে সুলাইমান পয়গম্বর একজন বিশ্বস্ত জিনদের মধ্যে শক্তিশালী খাদেম ছিল। মাঝে মাঝে সুলাইমান পয়গম্বর তাকে ডাকতো। একটা বছর হয়ে গেল, সুলাইমান নবী ক্ষমতাও নাই আর ডাকেও না, আংটি নাই, ডাকবে কেমনে? ওই জিনটাই চিন্তা করলো, না জানি সুলাইমান নবীর সঙ্গে কি জানি বেয়াদবি হয়ে গেছে। কি ব্যাপার? সুলাইমান নবী কেন একটা বছর আমারে ডাকে না? তবে আজকে সুলাইমানের রাজ দরবারে হাজির হয়ে যাব। সুলাইমান দেখবো কেন আমাকে আমার উপর রাগ করলো। ওই শক্তিশালী জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে গেছে, নজর কইরা দেখতে পায় এ তো আমগো সুলাইমান রাজত্বর মধ্যে নাই, এ তো জিনদের মধ্যে বড় একটা বাটফার বইয়া রইছে। তুই কেন সুলাইমান কই? ওইটা খাইছে, ধরা খাই গেছে, আর বাসন নাই, ক্ষমতার গুলি মার উঠে দিছে, দৌড় কাকে জীবন বাঁচাই। বসের কাছে ধরা খাইলে বুঝতে 12টা বাজাইয়া দিবে, উইটা দিছে আগে দৌড় কাকের জীবনটা বাঁচাইল। ওই সুলাইমান নবীর খাদেম জিনটা কই, ধর সামনে যারা আছো, এ তো আমগো সুলাইমান না, নকল সুলাইমান। সামনে যারা ছিল কয় ধর তাড়াতাড়ি সাইজ করে লই, কারণ একটা বছর কম জ্বালাও নাই, আজকে 12টা বাজাইয়া দিব। আয়না ঘর বানাইছো, এটা বাংলাদেশের কোন মুসলমান জানতো না। এমন কাজ ফেরাউনও মনে হয় করে নাই। আয়না ঘর বানাইয়া তারপর মানুষের শাস্তি দিছো, একমাত্র কারণ ক্ষমতায় থাকবা, ক্ষমতায় থাকবা। আর যখন বাংলার জনগণ যখন জায়গা গেছে, এই বাংলার মাটিতে একদিন তোমার কবরও দিতে দিবে না। আবার মাঝে মাঝে শর্ট করে ঢুকে পড়বো, কোনো চিন্তা নাই। আমরাও তো সেই আসো, কারণ তুমি আসবা আর তোমার জন্য ওই আয়নাগরি জায়গা। এর নবীর আশিকির দল, কথায় 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 কত কিছু, এবার রাগ করে না, সত্য কথাই তো কই দিয়েছি। এই আয়নাগর জীবনে কল্পনা করছেন? এর নবীর উম্মতের দল ওদিক থেকে কয়টার ধর তাড়াতাড়ি। আমাকে সুলাইমান 1 বছর ভালো জ্বালাইছে, সামনে দৌড়ায়, পিছি দিয়ে ধরার লেগে পিছি পিছি দৌড়াইতেছে। হঠাৎ করে সুলাইমান নবীর খাদেম নজর করে দেখো, ওই যে হাতের মধ্যে সুলাইমান নবীর আংটিটাও দেখা যায়। কিরে আমগো সুলাইমানের আংটি কেন তোমার হাতে আংটি দিয়া যাও? এবার সালাক জিনটাকে খাইছে, আংটি দেখে বলাইছে। আংটি যদি নিয়ে যায় অবস্থা 12টা বাজাই দেবে, আর বাসন নাই। আংটি দিব না, যা কিছু হয়ে যাক হয়ে যাক। আংটিটা কি করব, কোথায় লুকাইবে? তাড়াতাড়ি আংটিটা নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর মধ্যে যখন আংটি ফালাইয়া দেয়, নদীর একটা মাছ আদার মনে করে আংটিটা খাইয়া ফেলাইছে। আংটি যখন নদীর মাছে খাইল, এই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। মাছে কয় কোন তাবিজ খাইলাম, আবার কোন বিপদে পড়লাম।
এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম। এখন যেখানে যাই হাজার হাজার মাছ আমার পিছে পিছে দৌড়ায়। কোন তাবিজ খাই আবার কোন মুসিবতের মধ্যে বললাম। মাছটা নদীর মধ্যে পাগলের মতো ঘুরে, পাগলের মতো হয়ে শুধু ঘুরতেছে ঘুরতেছে। ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে দুপুর বেলা পরামর্শ করলো কি করা যায়। সকাল বেলা বিবাহ হয়ে গেল, কিন্তু ঘরের মধ্যে খাবার নাই, দুপুরে খাবারটাও নাই, আর বাসর ঘরটাও বা কেমন করে সাজাইবো। দুইজনে পরামর্শ করলো চলো আজকে মাছ ধরতে যাব। আজকে যেই মাছগুলো পাইবো এই মাছগুলো বিক্রয় করে বাসর ঘরে মালামাল কিনবো। জামাই শ্বশুর দুইজনে মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে গেল। এরে আল্লাহর বান্দা, তবে নদীর মধ্যে যখন জালটা ফালাইয়া দেয়, একজন রয়েছে নৌকার এই মাথায়, একজন ওই মাথায়, একজন আর দিকে আজকে আর একজনে তাকায় না। আজকে আর আগের মতন নাই। কিরে কেন আগের মতন নাই? একটু শরম শরম তো লাগে, কারণ একটা বছর মাছ ধরলাম, একসাথেই ছিলাম, একটা বছর আছিলাম ভাই ভাই। আজকে সকালবেলা হইয়া গেলাম শ্বশুর আর জামাই, কেমনে আব্বা কইয়া ডাক দিই, একটু তো শরম শরম লাগে। ওই নদীর মধ্যে যখন দুইজনে জালটা ফালায়, আল্লাহর কি কুদরত, মাছটা পাগলের মতো ঘুরতে 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 ওই আংটি যেই মাছে খাইলো, মাছটা ওই জামাই শ্বশুরের জালের মধ্যে ডুইকে গেছে। ওই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ ডুইকে গেছে। ওই জামাই শ্বশুর দুইজনে যখন জালটা উঠায়, কিতাবের মধ্যে লেখে ওই দিন দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। মাছ পাইয়া জামাই খুশি, শ্বশুরেও খুশি, বাম্পার, কপাল তো খুব ভালো। বড় মাছটা আলাদা করে রাখলো, বাকি মাছগুলো বিক্রি করার পর দামি দামি মালামাল নিয়ে এবার হাত বোঝাই বাজার, বাড়ির দিকে রওনা হয়ে যায়। ঘরের সামনে যাওয়ার পর বিবি দেয় দুজন খুশি খুশি লাগে। জেলের বিবি ডাক দেখো, স্বামী আমার কি ব্যাপার, এত খুশি কেন? জেলে ডাক দেয়া গায়ে, বিবি আর কইও না। কি কইতাম না কও, এই ছেলের কপাল যে কত ভালো তুমি তো জানো না। কয় কি হইছে? কয় সকালবেলা মাইয়াটা বিয়া দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেলাম, পুরো এক নৌকা মাছ পাইছি। এবার জেলের বিবি কয় তাহলে মাইয়াটার আগে বিয়া দিলাম না, এতদিন তো আমরা টাকার মালিক হইতাম। জেলে কয় তোমার তো রাজি করাইতে পারে নাই, কত তাবিজ টাবিজ দিয়ে তারপর তোমার রাজি করাইছি। আমি কি জানতাম যে এর কপাল যে এত ভালো, এতদিন তো আমাকে বাড়ি গাড়ি কোনো অভাব থাকতো না। ওই যে বলছিলাম মহিলাদের ভিতরে দুইটা জিনিসের লোভ বেশি, একটা টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। টাকার জন্য বড় পাগল হয়ে যায়, আর দেখলি কয় স্বর্ণ বানাইয়া দাও। এর নবীর আশিক। এই জন্য দেখবেন আমাদের সমাজও দেখবেন ভবিষ্যৎ গড়ার জন্য, ভবিষ্যৎ কামাই করার জন্য স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে, আছে না? দুইজনে চাকরি করে কেন? নিজের সন্তানের দিকে নজর দেয় না। স্বামীও চাকরি করে আর বিবিও চাকরি করে, সন্তানের আর একজনের কাছে দিয়ে তার পালতে আছে। দুজন চাকরি করে কারণ ভবিষ্যৎ গুছায়। পুরুষ চাকরি করে বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি করে বেতন 30,000। ওই যে মহিলাকে পাওয়ার বেশি। প্রতিদিন স্বামী ঘরের মধ্যে আইসা ঘরটা সুন্দর করে গুছায়, আর ম্যাডাম সন্ধ্যাবেলা অফিস থেকে আইসা হাতের মধ্যে রিমোটটা নিয়ে আরামে খায় আর টিভি দেয় আর ঘুমায়। স্বামীকে কিরে আমার কি বোকা পাইছে নাকি, সংসারে সব কাম আমারই করা লাগে। আগে হুজুররা কইছে স্ত্রীরা স্বামীর খেদমত করবে, স্বামীর পান নিচে স্ত্রী জান্নাত। এখন তো উল্টা আমি তার খেদমত করি না, আজকে কিছুই করব না, চুপচাপ। সন্ধ্যাবেলা ম্যাডাম আইয়া মেজাজ গরম, ও স্বামী কি ব্যাপার, ঘরটাও গুছালো কেন? স্বামী কয় সাবধান আসতে কথা কাউকে, কি হইছে? কয় তুমি আমার খেদমত করবা, কারণ স্বামীর পান নিচে স্ত্রী জান্নাত। ম্যাডাম কয় কোন হুজুরে ফতুয়া দিয়েছে, আবার তার কাছে যাও। কয় তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পান নিচে আমার জান্নাত না আমার পান নিচে তোমার জান্নাত? তোমার চাইতে তো আমার বেতন বেশি। দুইজনে কথা কথা ঝগড়া শুরু হয়ে গেল। ওদিক থেকে স্বামী বেচার নরম আওয়াজ দিয়া কয় বিবি ঝগড়ার দরকার নাই, আর চাকরি করা লাগবে না, এখন থেকে তুমি আমার খেদমত করবা, পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা। ম্যাডাম কইলে তোর সংসার ছাড়মু, তারপরে চাকরি ছাড়মু না।
কারণ নিজের ভাই নিজের দাঁড়ানো লাগবে। এরে আল্লাহর বান্দা, এমন করে করে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে ওদিক থেকে স্বামী ডাক দিয়ে কয়, বিবি রাত্র অনেক হয়ে গেছে, ঘুমান লাগবে, সকালে অফিস আছে, আর ঝগড়া করা লাগবে না, চলো ঘুমাইতে যাই। দুজন যখন ঘুমাইতে গেছে ঝগড়া আরো বাইরে গেছে। কেমনে ঝগড়া বললাম? স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি মশারির একটু টানাইয়া দাও। ম্যাডাম কে কি লিগা? আমি টানাইবো, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, মশারি তোমার টানান লাগবে। স্বামী কয়, না না তুমি আমার খেদমত করবা, মশারি তুমি টানাইবা। ম্যাডাম কয়, না না তোমার চাইতে আমার বেতন বেশি, মশারি তুমি টানাইবা। ঝগড়া বাড়ছে না কমছে? এখন ঝগড়া আরো বাড়লো। স্বামী বেচারা বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। ঘুমাইতে ঝগড়া বাইরে গেছে, ঝগড়া কেমনে বন্ধ করবো? আর মহিলাকে মুখে একবার চালু হইল, তার বন্ধ হইতে চায় না। এটা চায়না মেশিন অটো, একবার চালু হইলে অটোমেটিক 7 দিন চলতে থাকবে, আর স্টার্ট দেওয়া লাগবে না। কয় এখন মুখটা কেমনে বন্ধ করব? স্বামী বেচারাটা কৌশল খাটাইলো। কয়, বিবি ঝগড়ার দরকার নাই, বুঝছি তুমি ঘুমের মধ্যেও ঝগড়া করবা, তবে ঝগড়া লাগবে না, একটা সমাধান নাও। মশারি তোমারও টানান লাগবে না, আমারও টানান লাগবে না। কয় ঠিক আছে, তাই কি করবো কও? কয় দুজন চুপ, কোনো কথা বলবো না, যে আগে কথা কইবে হে মশারি টানাইবে। ঠিক আছে, বিচার মানলাম। দুজন চুপ হয়ে গেল, যে আগে কথা কইব হে মশারিটা টানাইব। আপনারা কি করেন, পারবে মহিলারা চুপ থাকতে? আরে বাপরে বাপ, এটা বেটারি চাষ শুরু হয় না। ওদিক থেকে দুজন চুপ হয়ে গেল। ঘরের বাহির থেকে সূরা সব শুনতেছে, আর মশাই তো বিসমিল্লাহ ছাড়া কামড় শুরু করছে। বরকুতি কামড় কে কামড়ায়? ইচ্ছা মতন কামড়ায়। উহা শব্দ দুইটার একটাই করে না, কারণ কথা কইলে তো মশারি টানানো লাগবে। বাহির থেকে সূরা সব দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝগড়া গুলো শুনলো। চুরি করতে হলে তো বুদ্ধি লাগে। এবার চালাক চোরাই কয়, বুঝছি আজকে ঝগড়া এমন ভাবে করছে, কথা কইব না, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক, আজকে বরকুতি চুরি করবো। ঘরের মধ্যে ঢুকিবার মালামাল নাই, টাকা নাই, স্বর্ণ গরনে নাই। স্বামীও দেখে, বিবিও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলে তো মশারি টানানো লাগবে। মালামাল গুলো নাই, ওদিক থেকে টাকা স্বর্ণ গরনে সব দিতেছে, কিছুই কয় না, কথা কইলে মশারি টানান লাগবে। ওদিক থেকে মালামাল গুলো গাড়ির মধ্যে বাইন্দা রওনা হয়ে যাইব। একটা ছেলে শেষরা চোর, এই যাও খাইয়া লই, দেই কি রানছে খা। দেহ মাছ বাজি করে রাখছে, দুইজনে ঝগড়া করে ভাতও খায় না। মা সুন্দর করে বাজি করে থই দিয়েছে, তাড়াতাড়ি খাইয়ে পাতিল দুইটা হলো। মনে হয় গত মাসের বেতন পাইয়ে তারপর কিনছে। মহিলা আবার পাতিল কেনার জন্য খুব পাগল, পাতিল দেখলি খালি পাতিল কিনে। পাতিল দুইটা নতুন দেখা যায়, তাড়াতাড়ি গাঠির মধ্যে বান। এই পাতিল দুইটা আবার বাপের বাড়িতে দাস করে আনছে, শখের পাতিল। পাতিল দুইটা যখন গাঠির মধ্যে নিয়ে রওনা হয়, মহিলা ডাক দিয়া কয়, ও চোরার দল, টাকা পয়সা নিছো, স্বর্ণগর্ণ নিছো, কিচ্ছু বলি নাই, আমার শখের পাতিল দুইটা রাইখা যা। স্বামী ডাক দিয়া কয়, কি লিগে কথা কইছো, আগে মশারি টানা। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিমতিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর আশিকের দাল। ওদিক থেকে ছেলে ডাক দিয়ে বলে, বিবি শুনো, তুমি তো বিয়ার মধ্যে রাজি আছিলাম, তোমার কত বুদ্ধি শুদ্ধি দিয়ে রাজি করলাম। বিবিকে আমি কি জানতাম এই ছেলের কপাল যে এত ভালো। জেলে ডাক দিয়া কয়, বিবি আর জানা লাগবে না, কাম তো হয়ে গেছে। তবে শুনো, এই যে বড় মাছটা আলাদা করে রাখলাম, বাকি মাছগুলো বিক্রয় করিয়া কত মালামাল কিনলাম, এই বড় মাছটা তুমি মেয়ের হাতের মধ্যে দিবা, তুমি নিজে কাটবা না, মেয়ে নিজে বাজি করবে, নিজে তার নতুন স্বামীকে খেতে দিবে। ও বিবি, তুমি মাছটা নিয়ে মেয়ের হাতের মধ্যে দাও, মেয়ের
মেয়ের কাছে যখন মাছটা নিয়ে দিল, মেয়ে যখন বিসমিল্লাহ বলে মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, মাছ যখন বিসমিল্লাহ বলে কাটা হয়, ওই মাছের পেটের মধ্যে সুলাইমান নবীর আংটি পেয়ে যায়।